নমস্কার, স্বামী সোমেশ্বরানন্দ কথা বলছি। বেশ কিছু ভদ্রলোক ও ভদ্রমহিলা প্রশ্ন করেছেন, তাদের দীক্ষা হয়নি, তারা দীক্ষা নিতে চান। এর জন্য প্রস্তুত কিভাবে হতে হবে? দেখুন, এক এক জায়গায় বা এক এক পরম্পরায় দীক্ষার এক এক রকম পদ্ধতি। রামকৃষ্ণ মিশন বেলুড় মঠে একরকম পদ্ধতি, আবার কোনো যোগের যদি সংস্থায় যান সেখানে অন্যরকম পদ্ধতি। তবে আমি সাধারণভাবে কিছু কথা বলছি সংক্ষেপে, আপনাদের যদি কিছুটা সুবিধে হয়, কিছুটা সাহায্য হয় এদিক থেকে। দীক্ষা মূলত মন্ত্র পাওয়া। গুরুদেব একটা মন্ত্র দেন শিষ্যকে, শিষ্যকে শিষ্যকে। তার সঙ্গে উনি কিভাবে সাধনা করতে হবে একটা পদ্ধতিও বলে দেন। পদ্ধতি বলতে যে শুধু জপ করার পদ্ধতি তা নয়, ধ্যানেরও পদ্ধতি আছে। এছাড়া আরো কিছু আগে পরে কিছু মানস পূজা এই জাতীয় পদ্ধতি আছে। এটা নির্ভর করে গুরুর ওপর বা যেখান থেকে আপনি দীক্ষা নিচ্ছেন সেখানের ওপর। তাহলে দীক্ষা মূলত হচ্ছে এখান থেকে ইষ্ট মন্ত্র পাওয়া যায়, কি ইষ্ট তাও বলে দেবেন গুরুদেব, আর পদ্ধতি সাধন পদ্ধতি। আপনি নিজেকে কিভাবে অভ্যেস প্রস্তুত করবেন? প্রথমে আসন করে অন্তত 10-15 মিনিট বসা অভ্যেস করুন। যদি আসন পিড়ি করে বসতে পারেন তো ভালোই, হাঁটু মুড়ে। না হলে এটা অভ্যেস করুন যতক্ষণ পারেন, হয়তো 5 মিনিট পারলেন, তারপরে উঠে একটু চেয়ারে বসলেন, আবার চেষ্টা করলেন। এভাবে যতক্ষণ পারেন দেখুন। অন্তত দুবেলা সকাল সন্ধে একটা ফিক্সড টাইম, একটা নিয়ম করে ফেলুন যে এই সময়টা বসবেন। আসন করে 10-15 মিনিট বসা অভ্যেস করুন। আগে মেরুদণ্ড সোজা রাখবেন। সোজা মানে রিল্যাক্সড অবস্থায় সোজা। সোজা থাকবে কিন্তু কোনো টেনশন থাকবে না, এইরকম। যাকে বলে সুখে কমফোর্টেবলি বসবেন, এইটা অভ্যেস করুন। বসে একটা কাজ করতে পারেন, যে দেবতা বা দেবীকে, ঈশ্বরের যে রূপকে ভালো লাগে তার একটা ছবি রাখুন সামনে। যখন ওই বসবেন, বসে অভ্যেস করবেন বাড়িতে প্রস্তুতি দীক্ষার জন্য, ঈশ্বরের যে রূপ ভাল লাগে, কোনো দেবতা বা দেবী, তার ছবি সামনে রাখুন। করে মনে মনে তার নাম বলতে থাকুন। যদি শিবকে ভাল লাগে, শিবের ছবি সামনে রাখুন, সেদিকে তাকিয়ে মনে মনে শিব 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 বলে যান। এটা কিন্তু মন্ত্র নয়, মন্ত্র গুরুদেব বলবেন আলাদা করে। এটা আপনি অভ্যেস করছেন। যদি কারো কালী ভাল লাগে, কালী 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 অভ্যেস করুন। তবে ভাববেন না যে আপনার যে দেবদেবী ভাল লাগে তাতেই গুরুদেব তারই মন্ত্র দেবেন। তার মন্ত্র আছে আলাদা। সেটা কি মন্ত্র সেটা তিনি আপনি দীক্ষার সময় জানতে পারবেন। এটা হচ্ছে আপনার ঘরে বসে অভ্যেস করা। তাহলে সকাল সন্ধে অন্তত 10-15 মিনিট বসে অভ্যেস করুন। মেরুদণ্ড সোজা থাকবে, তবে কমফোর্টেবলি বসবেন। পতঞ্জলি মুনি বলেছেন স্থিরম সুখম আসনম। আসন করে বসা কিরকম না স্থির, শরীরটা স্টেডি থাকবে আর সুখম কমফোর্টেবলি। স্থিরম সুখম, স্টেডি আর কমফোর্টেবলি থাকবে শরীর, এরকম। টেনশন আনবেন না শরীরে। আর যাদের এরকম মন্ত্র ভাল, কারো ইয়ে হচ্ছে না, ভাল লাগছে না, তারা ওম জপ করতে পারেন।
যে কোনো নারী পুরুষই ওম জপ করতে পারেন, কোনো বাধা নেই। মনে মনে ওম ওম করতে পারেন, মনে মনে, অন্য যাতে না শুনতে পারে। যদি মনে মনে জপ করতে অসুবিধা হয় ওম, তাহলে শ্বাস নিন আর ছাড়ার সময় ওম বলুন। মানে শ্বাস নিলেন, কিচ্ছু বলছেন না, তখন ছাড়ার সময় ওম এরকম ভাবে আস্তে আস্তে বলবেন। নাহলে অন্য লোকের কৌতূহল, কি করছো, কেন করছো, কি ব্যাপার, বলো কি করছো। অন্যের প্রশ্নের উত্তর দিতে হবে না আপনার। বলবেন এটা আমার ব্যক্তিগত কাজ, আমাকে করতে দাও আলাদা করে, কেন করছো সেটা আমার ইচ্ছে, এরকম ভাবে এড়িয়ে যাবেন। সবাইকে সব কথা বলতে নেই। স্কুলের ছাত্রকে কোয়ান্টাম ফিজিক্স বোঝাতে যাবেন না। আর এর সঙ্গে কিছু বই পড়া অভ্যেস করুন, ধর্মের বই পড়া। যেমন বেলুমঠে যেমন ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ বইটা পড়তে পারেন, স্বামী বিরজানন্দ মহারাজের পরমার্থ প্রসঙ্গ, এইগুলি তারা ভক্তদের, দীক্ষিত ভক্তদের উদ্দেশ্যে বলেছেন। তাদের বিভিন্ন প্রশ্নের উত্তরে আপনি একটু আইডিয়া হয়ে যাবে কি ধরনের প্রশ্ন হয়, কি ধরনের উত্তর। অবশ্য যারা বেলুমঠে বা রামকৃষ্ণ দীক্ষা নিতে চান তাদের তো ঠাকুরমা স্বামীজির ছোট ছোট জীবনী পড়তে হয়। সেটা যখন ফর্ম ফিল আপ করতে যাবেন, আপনাকে কিছু প্রশ্ন করা হবে, তখন জিজ্ঞেস করা হবে ঠাকুরমা স্বামীজির বই পড়েছেন, কিছু জানেন। এই তো কিছু বই পড়ে নিন, বা অন্য কোথাও যদি দীক্ষা নেন, অন্য কোথাও মানে রামকৃষ্ণ মিশন ছাড়া সেখানকার সম্বন্ধে কিছু জানেন। এরকম ভাবে তৈরি করুন নিজেকে। আরেকটা বই পড়তে পারেন দীক্ষার আগে ও পরে, বইটা লিখেছেন দীপক সরকার আরেকজনের সাথে। বইটা রামকৃষ্ণ মিশনের বিভিন্ন আশ্রমে আপনারা পাবেন, সারদা মঠেও পাবেন। বইটার নাম দীক্ষার আগে ও পরে। দীক্ষার আগে কি করতে হয় তিনি অনেক কিছু ওখানে লিখে দিয়েছেন, আমি তো সংক্ষেপে বললাম। তাহলে সংক্ষেপে আরেকবার বলে নিই। গুরুদেব দীক্ষাতে কি করেন, একটা মন্ত্র দেন, ইষ্ট মন্ত্র, ইষ্টকে সেটাও বলে দেন, এবং সাধনার পদ্ধতি বলেন। এই পদ্ধতিতে মানস পুজো থাকে, কিভাবে জপ করতে হয় সেটা থাকে, জপ কিভাবে গুনতে হয় হাতের আঙুলে সেটাও বলে দেওয়া থাকে, ধ্যান কিভাবে করতে হয় তাও। এই পদ্ধতিগুলো গুরুদেব বুঝিয়ে দেন, বলে দেন, বা গুরুদেবের সঙ্গে অন্য যে সন্ন্যাসী থাকেন তারা বুঝিয়ে দেন। বাড়িতে আপনি কি করবেন, আসন করে বসে অভ্যেস করুন, অন্তত 10-15 মিনিট, কম করেও দুবেলা, সকালে সন্ধে। বলবেন না যে সময় নেই। সময় যদি না থাকে তাহলে মন্ত্রের লাভ নেই। সাধন ভজন করতে হলে সিরিয়াসলি করতে হবে, যেভাবে সিরিয়াস হয়ে চাকরি করেন সেই রকম সিরিয়াসলি নিতে হয় আধ্যাত্মিক সাধনাকে। বসে অভ্যেস করুন, মেরুদণ্ড সোজা থাকবে কিন্তু কমফোর্টেবল, টেনশন নয় শরীরে। তারপরে যে দেবতা বা দেবীকে ভাল লাগে, ঈশ্বরের যে রূপ ভাল লাগে তার ছবি রাখুন, আর মনে মনে সেই দিকে তাকিয়ে মনে মনে তার নাম জপ করে যান। যেমন শিব 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 শিব, কিংবা কালী মূর্তি হলে কালী কালী কালী। যার এসব ভাল লাগবে না তা কৃষ্ণ কৃষ্ণ করতে পারেন, আপনার সুবিধে মতো, আপনার যে ভালো লাগে। কিংবা ওম ওম মনে মনে জপ করতে পারেন। খুব তাড়াতাড়ি না, আস্তে আস্তে করবেন, ধীরে ধীরে, 10-15 মিনিটে যতবার হয়। আপাতত সংখ্যা রাখার দরকার নেই, কারণ সংখ্যা রাখার একটা আলাদা পদ্ধতি আছে যেটা গুরুদেব শিখিয়ে দেবেন। সেই সময় কিছু বই পড়া অভ্যেস করুন। দুটো বইয়ের নাম আমরা বললাম, ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ
আর স্বামী বিরজানন্দ মহারাজের পরমার্থ প্রসঙ্গ। এটা রামকৃষ্ণ মিশনের যে কোনো জায়গায় পাবেন। আরেকটা বই দীক্ষার আগে ও পরে, দীপক সরকার ও আরেকজন মিলে লিখেছেন। এটাতে আরেকটু বিস্তৃতভাবে লেখা আছে দীক্ষার আগে কি কি জানতে হবে, কি কি করতে হবে। আমরা এখানে খুব সংক্ষেপে বললাম আপনাদের একটুখানি জানার জন্য। তাহলে আজ এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।